পুজোর পরেই এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার নোটিশ বেরোবে এবং সেটা 15ই অক্টোবরের মধ্যে বিজ্ঞপ্তি দেবে এসএসসি। পুজোর পরেই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার নোটিশ 15ই অক্টোবরের মধ্যে বিজ্ঞপ্তি দেবে এসএসসি। প্রকাশ করা হবে অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকাও। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের পর দাবি চাকরিহারা শিক্ষাকর্মীদের। গতকাল আচার্য সদন অভিযানে চাকরিহারারা শিক্ষাকর্মীদের একাংশের পরে 10 জনের প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। বিকাশ ভবন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা হয় চাকরিহারা শিক্ষাকর্মীদের। চাকরিহারাদের দাবি জানুয়ারি মাসের 15 তারিখ নাগাদ পরীক্ষা হতে পারে। ভিতরে এসএসসি চেয়ারম্যান এবং শিক্ষা দপ্তরের সচিব দুজনেই ছিলেন। আমরা ওনাদের কাছে স্পষ্টভাবে বলেছি যে যোগ্য শিক্ষাকর্মী যারা আছে তাদের ব্যাপারে আপনারা কোনো কিছুই ভাবছেন না। অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি যারা আছে তাদের লিস্ট এখনও পাবলিশ করেননি। আপনারা সেটা কবে করবেন, ইমিডিয়েট করতে হবে। কবে করবেন তার একটা টেন্টেটিভ ডেট দিন। ওনারা বলেছেন যেহেতু পুজোর ছুটি চলছে 15ই অক্টোবরের মধ্যে ওনারা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার নোটিফিকেশান পাবলিশ করবেন এবং তার আগে ওনারা অযোগ্য শিক্ষাকর্মী যারা আছে তাদেরও লিস্ট পাবলিশ করবেন। এটা ওনারা কোড আনকোড বলেছেন। কিছু একটা যে ব্যবস্থা করে কন্ট্রাকচুয়ালের মধ্যে দিয়ে যদি রেখেও যদি প্রসেসটা কমপ্লিট করতে পারতো, সেটাও আমাদের একটা দাবি, যাতে আমাদের অন্যভাবে ব্যবস্থা করে রাখে। সেটা ওনারা বলেছেন, সেটা দেখবেন কি করা যায়। আমরা চেয়েছিলাম যাতে একটা যদি হয়ও পরীক্ষা, যদি শেষ অপশন আমাদের পরীক্ষাটা আমাদের ফার্স্ট অপশন নয়, সেটাও যদি টাইম বাউন্ড হয়, সেই টাইম বাউন্ডে ওনারা একটা এক্সপেক্টেড ডেট দিয়েছেন যাতে জানুয়ারি 15-র আশেপাশে যে সানডে পড়বে সেই সময় এক্সামটা নেবে এবং ওদের যেটা টেন্টেটিভ ডেট মোটামুটি মেয়ের মধ্যে ওরা রিক্রুটমেন্ট কমপ্লিট করবে। একেবারে আমরা দেখছিলাম সেই খবর যেখানে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য, যাদের চাকরি গিয়েছে, তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের পরীক্ষা নিতে হবে। রেশমি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রেশমি, বিস্তারিত জানবো এই বিষয়ে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরিহারা তারা কোন দাবি নিয়ে গতকাল দেখা করলেন এসএসসি ভবনে এবং তাদেরকে কি আশ্বাস দেওয়া হলো? আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি রেশমির সঙ্গে, কিন্তু যে খবরের দিকে আমরা নজর রাখছি, বিকাশ ভবন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা হয় চাকরিহারা শিক্ষাকর্মীদের। 15ই অক্টোবরের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে বলে জানাচ্ছেন চাকরিহারা যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা। 15 অক্টোবরের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তী পরীক্ষার কথা জানাবে বলেছেন এসএসসি। 10 জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন এসএসসি চেয়ারম্যান এবং সেখানেই তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে বলে তারা দাবি করছেন। আচার্য সদন অভিযান অর্থাৎ এসএসসি ভবন অভিযান করেন 10 জনের প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন, যেখানে পুজোর পরে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারা যারা রয়েছেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানাচ্ছেন। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি রেশমির কাছে। রেশমি, গতকাল আমরা যেটা দেখতে পাচ্ছি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার একটা বিজ্ঞপ্তি, যেটা বলেছেন চেয়ারম্যান, যেটা বলেছেন যে পুজোর পরেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যাদের চাকরি গিয়েছিল, যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, তারা কতটা আশাবাদী এই প্রস্তাবের পর? কোর্টের নির্দেশে 26,000 শিক্ষা এবং শিক্ষাকর্মী চাকরি গিয়েছিল এবং ইতিমধ্যে যারা শিক্ষক ছিলেন তাদের পরীক্ষা হয়ে গিয়েছে শিক্ষক নিয়োগের এবং এই মাসের 16 তারিখ থেকে ফর্ম ফিল আপের কথা ছিল এসএসসি গ্রুপ সি এবং ডি, কিন্তু কোনো কারণবশত সেই ফর্ম ফিল আপ পিছিয়ে যায় এবং সেটি এসএসসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় যে খুব দ্রুততার সঙ্গে ফর্ম ফিল আপ শুরু হবে, কিন্তু যেটা জানা যাচ্ছে পুজোর পরে এই ফর্ম ফিল আপ শুরু হবে। গতকাল যারা এসএসসি গ্রুপ সি এবং ডি চাকরিহারারা রয়েছেন অর্থাৎ শিক্ষাকর্মীরা রয়েছেন, তারা এসএসসি ভবন অভিযান করেন, তারা মিছিল করেন এবং প্রতিবাদের ডাক দেন। তারপর তারা বিকাশ ভবনে একটি মিছিল করে আসেন, সেখানে তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন।
দীর্ঘক্ষণ এসএসসির চেয়ারম্যানের সঙ্গে তাদের 10 জনের প্রতিনিধির বৈঠক হয় এবং সেখান থেকে বেরিয়ে তারা জানান যে এই আলোচনায় কিছুটা হলেও তারা সদুত্তর পেয়েছেন এবং এই যে পরীক্ষার ফর্ম ফিল আপ, পরীক্ষার ফর্ম ফিল আপ দুর্গাপুজোর পরের দিন শুরু হবে এবং এই পরীক্ষা হবে পরের বছর জানুয়ারি মাসে এবং মার্চ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ রেশমি, আমরা বুঝতে পেরেছি আগামী মার্চ মাসের মধ্যে যেটা বলছেন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কিন্তু তার প্রথম যে বিজ্ঞপ্তি প্রকাশ সেটা কিন্তু 15ই অক্টোবরের মধ্যে করা হবে বলেই আপাতভাবে এসএসসি চেয়ারম্যান বলেছেন বলেই দাবি করছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য চাকরিহারারা।